আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুব মজাদার একটি হালুয়া রেসিপি দেখার জন্য। আমার কাছে তো মনে হয় এই ছোলার ডালের হালুয়া বানানো সব থেকে সহজ আর খেতেও সব থেকে বেশি মজার হয়ে থাকে। এই হালুয়াটা বানাতে আমার তো কোনো অকেশনের প্রয়োজন হয় না, এমনিতেই যে কোনো সময় হুটহাট করে বানিয়ে ফেলা যায়। খুবই মজাদার এবং সহজ এই ছোলার ডালের হালুয়া। ছোলার ডালের হালুয়া বানাতে প্রথমে আমি এখানে 1 কাপের একটু কম ছোলার ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি অথবা কম করে নিতে পারেন। ডালগুলাকে আমি 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখার কারণে ডালগুলা ফুলে ডাবল হয়ে গেছে, যার ফলে ডালটা কিন্তু সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এবার ডালগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর সামান্য একটু খাবার সোডা। আপনারা চাইলে এখানে খাবার সোডাটা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রায় আধা ঘন্টার মধ্যে ডালগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ডাল ভেঙে দেখাচ্ছি যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে। চুলাটাকে অফ করে দিয়েছি। এবার ডালগুলাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। ডালগুলা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে থেকে গরম মশলাগুলো ফেলে দিয়েছি আর একটা ব্লেন্ডার জারে নিয়ে ডালগুলাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার হালুয়াটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, তেল এবং ঘিটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। খুব বেশি গরম করে নিলে কিন্তু ঘিয়ের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে হালুয়াটা তেল দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু হালুয়াতে যদি ঘি অ্যাড করা হয় তাহলে হালুয়ার টেস্টটা শতগুণে বেড়ে যায়। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ঘিয়ের সাথে ডালের পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে ডালের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। এরপর এখানে আধা কাপ চিনি অ্যাড করছি। চিনি দেওয়ার ফলে হালুয়া থেকে বেশ খানিকটা পানি ছাড়তে শুরু করবে। এমন অবস্থায় চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিব 1 চিমটি লবণ আর কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমার আম্মু বলে মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে নাকি মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে না। হালুয়ার পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো ফুল ক্রিম মিল্ক অ্যাড করছি। রান্নার শেষের দিকে এই গুঁড়া দুধটা অ্যাড করলে হালুয়া থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার বেশ কিছুটা সময় হাতে নিয়ে চুলার জালটা একদম লো ফ্লেমে করে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। হালুয়াটাকে নাড়তে নাড়তে যখন কড়াইয়ের গা থেকে এভাবে ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে আমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের প্লেটের উল্টা পাশে ঘি ব্রাশ করে নিয়েছি। হালুয়াটা গরম থাকতে থাকতে এর উপরে ঢেলে সুন্দর করে সেট করে নিতে হবে। হালুয়াটাকে সেট করার জন্য একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেট করে নিতে পারেন। আর স্প্যাচুলার আগাটা দিয়ে হালুয়ার উপর থেকে এভাবে টান দিলে উপরটা একদম স্মুথ হয়ে যাবে। এবার উপর থেকে পছন্দ অনুযায়ী কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে স্প্যাচুলা দিয়ে গরম থাকতে থাকতে এটাকে সেট করে দিয়েছি। এবার এটাকে ফ্রিজে 1 ঘন্টার মতো ঠান্ডা হতে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এবার এটাকে আমি বরফি শেপে কেটে নিচ্ছি। এগুলাকে শেপ দেওয়ার জন্য বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মোল্ড কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলা দিয়ে বিভিন্ন ডিজাইনের শেপ দিয়ে নিতে পারেন, অথবা আমার মতো এভাবে বরফি শেপ দিয়েও কেটে নিতে পারেন। আমার বুটের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এই হালুয়া বা বরফি এগুলো আপনারা এমনি এমনিও খেতে পারবেন, অথবা চালের আটার রুটি দিয়েও খেতে পারবেন, অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আমি আপনাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।